আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। আজকাল প্রায়ই একটি কথা শোনা যায়, কোলনে বা রেকটামে ক্যান্সার। এখন কোলনে বা রেকটামে ক্যান্সার হলে এটার উপসর্গ কি, এটা কেন হয়, এটা নিয়ে আমাদের নানা প্রশ্ন। সাধারণত কোলনে বা রেকটামে ক্যান্সারের কারণ আমরা জানি না। অধিকাংশ ক্ষেত্রে কারো যদি বাবা, দাদা বা ভাই তাদের ক্যান্সার থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। কারো যদি প্রাথমিক অবস্থায় রেকটাল বা কোলনে পলিপ থাকে, সেটা যদি দীর্ঘদিন ধরে চিকিৎসাবিহীন থাকে, সেই পলিপ থেকে ক্যান্সার হতে পারে। কিংবা কখনো কখনো বলা হয়, কেউ যদি রেড মিট বা লাল মাংস খুব বেশি পরিমাণে খায়, যেমন গরুর মাংস, খাসির মাংস, তাদের ক্ষেত্রেও কোলন ক্যান্সার বা রেকটামে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে। এখন কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার হলে তার উপসর্গ কি? প্রাথমিক অবস্থায় তার তেমন কোনো উপসর্গ থাকে না, কিন্তু এটা যখন অ্যাডভান্স হয়ে যায়, এটা ছড়িয়ে পড়ে, তখন এটার বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। কোলনের ডান দিকে যদি কারো ক্যান্সার হয়, তাহলে এই সমস্ত রোগীরা সাধারণত শরীর দুর্বল লাগছে, আগের মতো শক্তি পাচ্ছি না, ওজন কমে যাচ্ছে, কিংবা পেটে সামান্য ব্যথা, এইরকম উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। কিন্তু কারো যদি রেকটাম বা মলাশয়ে ক্যান্সার হয়, তারা বলে থাকেন মলত্যাগের পর পূর্ণতা আসে না, মলের সাথে রক্ত যায়, কখনো কখনো কালো রক্ত যায়, পিচ্ছিলযুক্ত রক্ত যায়, এবং সে বারে বারে বাথরুমে বসে থাকে, তারপর তার পায়খানাটা ক্লিয়ার হয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেটাকে আমরা অবস্ট্রাকশন বলে থাকি, দেখা যায় পেটটা হঠাৎ করে ফুলে যাচ্ছে, তার বমি হচ্ছে, তার পায়খানা হচ্ছে না, এই রকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। কারো যদি কোলনে বা রেকটামে ক্যান্সার হয়, এটার চিকিৎসা কি? আজকাল আমাদের অনেক আধুনিক চিকিৎসা রয়েছে। অনেকে হয়তো মনে করে থাকতে পারেন কোলন বা রেকটাম ক্যান্সারের চিকিৎসা এদেশে হয় না, এটার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন। তাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই, আমরা কোলন বা রেকটাম ক্যান্সারের যাবতীয় আধুনিক চিকিৎসা আমরাই করে থাকি। আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করে থাকি, কোনো কোনো ক্ষেত্রে যেটাকে আমরা ওপেন সার্জারি বলে থাকি, এগুলি আমরা করে থাকি। ক্যান্সারের অত্যাধুনিক অপারেশন যদি আমরা করি, এই ক্ষেত্রে এমন কোনো ভয়ের কিছু নেই, যদি আমরা আপনাদের এটা আগেভাগে ডায়াগনোসিস করতে পারি এবং চিকিৎসা শুরু করতে পারি, এ থেকে আপনি নিরাময় হতে পারেন। এবং ক্যান্সার চিকিৎসার পাশাপাশি আপনাকে বিভিন্ন রকম কেমোথেরাপি বা রেডিওথেরাপিরও প্রয়োজন হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি আমরা ক্যান্সারটা নির্ণয় করতে পারি, সেই ক্ষেত্রে সার্জারি করে দিলেই হয়ে যায়। কিন্তু এই ক্যান্সারটা যদি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, তাহলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা সার্জারিও করতে পারি না, তার থেরাপি দিতে হয়, তারপর হয়তো সার্জারি করি। এবং সার্জারিটা করলেও আমরা কিউরেটিভ সার্জারি যেটা বলি, সেটা করা সম্ভব হয় না। কাজে আপনাদের জ্ঞাতার্থে আমি বলবো, মলদ্বারের সমস্ত রোগকে আপনি পাইলসে না ভেবে আপনি চিকিৎসকের কাছে আসবেন। চিকিৎসক আপনার কোলোনোস্কোপি করবেন, আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যদি আগেভাগে রোগটা শনাক্ত করতে পারেন এবং চিকিৎসা শুরু করতে পারেন, এই রোগ থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন এবং স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে জীবনযাপন করতে পারবেন। এ থেকে আপনার তেমন কোনো জটিলতার সম্ভাবনা থাকে না। ধন্যবাদ।